সাংবাদিকদের নিরাপত্তা আসলে ছিল কবে, বা আমরা নিরাপত্তা পেয়েছি কবে? ইভেন পুলিশ যে সাংবাদিকদের মারে, এটা কি আজকের নতুন ঘটনা? মানে গতকালকে ঘটেছে, এটাই কি প্রথম, নাকি এর আগেও বহুবার ঘটেছে? এর আগে কিন্তু বহুবার এই শাহবাগেই সাংবাদিকদের উপরে কিন্তু হাত তোলা হয়েছে, পুলিশ সদস্যরা হাত তুলেছে। সেটা কোনোভাবে তারা এড়িয়ে গিয়েছে যে এটা তারা ভুলে করেছে বা মিস্টেকলি হয়েছে, তারা দুঃখ প্রকাশ করেছে। কিন্তু গতকালকে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তো মিস্টেক বলার কোনো সুযোগ নেই, সেগুলো তো ইন্টেনশনালি তারা করেছে। এবং যে কজন গণমাধ্যম কর্মীর উপরে হাত তুলেছে প্রত্যেকটার ফুটেজ আছে, প্রত্যেকটার ভিডিও আপনি দেখবেন যে ইন্টেনশনালি তারা দেখে শুনে বুঝে, এবং আমরা যে গণমাধ্যম কর্মী সেটা দেখেই তারা হামলাটা করেছে। কেন? পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। পুলিশ হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী এবং তারা হচ্ছে শৃঙ্খলার দায়িত্বে। তো পুলিশ যদি শৃঙ্খলার দায়িত্ব থেকে বিশৃঙ্খলা তৈরি করে, তাহলে শৃঙ্খলা তৈরি করবে কারা? ইভেন তারা সাধারণ মানুষের উপরেও হাত তুলেছে। গণমাধ্যম আমাদের উপরে কোন আইনে, কোন ধারায় তারা আঘাত করলো? কেন করলো? কি ঢাকতে তারা চাচ্ছে? তাই না? আমাদের যদি অপরাধ থাকে আমাদেরকে সেটা আপনারা বলেন। আমরা যেভাবে বলছি আপনারাও সামনে এসে বলেন যে আপনাদের এই অপরাধ ছিল, বা আমরা এখানে এটা মিস্টেকলি বা ভুল করেছি। আমরা পুরোটা মেনে নিতে রাজি আছি, কিন্তু আপনারা আমাদের ভুলটা দেখান। এতগুলো ক্যামেরার সামনে এরকম একটা ঘটনা ঘটলো, কি ঘটেছে পুরো মানুষ দেখছে, দেশের মানুষ সবাই দেখছে গতকালকে কি ঘটে করা হয়েছে সাংবাদিকদের উপরে, পথচারীর উপরে। ভাই, যারা আন্দোলন করছে তাদের উপরে আপনারা বল প্রয়োগ করতে পারেন, যেহেতু ওই এলাকায় 144 ধারা জারি করা আছে। তাও সেখানে কথা আছে, তাদের যে দাবি সেটা আসলে কতটা যৌক্তিক সেটার উপরে ডিপেন্ড করে। আপনারা চাইলে ঠান্ডা মাথায় তাদেরকে বোঝাতে পারতেন, বা সেটা আপনাদের ব্যাপার। কিন্তু গণমাধ্যম কর্মীদের উপরে হাত কেন? পথচারীর উপরে হাত কেন? এমনকি ভবঘুরে যারা ছিল তাদের উপরেও হাত তোলা হয়েছে কেন? তারা কি করছে? হ্যাঁ, আমরা দেখেছি যে বাসে ঢুকেও তারা যে আন্দোলনকারী বা গণমাধ্যম কর্মী যারা ছিল তাদেরকে খুঁজছে। মসজিদের ভিতরে একটা ফুটেজে আমি আজকে সকালে দেখেছি যে মসজিদের ভিতরে ঢুকেও যারা আন্দোলনকারী ছিল, ওখানে গণমাধ্যম কর্মী ছিল কিনা আমি আসলে বলতে পারবো না, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের উপরে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে। সো এটা কি ধরনের আচরণ? এই অ্যাগ্রেসিভ আচরণ তো পুলিশের হওয়ার কথা না, তাই না? অ্যাগ্রেসিভ পরিস্থিতি শান্ত করার জন্য তারা বল প্রয়োগ করতে পারে, কিন্তু কোনটা বল প্রয়োগ আর কোনটা অ্যাগ্রেসিভ মুডে কারো উপরে ক্ষোভ প্রকাশ করা, সেটা ভাই দেখলে বোঝা যায়। দেশের মানুষ দুধের বাচ্চা না, তারা সব বোঝে, তাদের বোঝার সক্ষমতা আছে। তারা কেউ বিবেকহীন না, তারা কেউ অজ্ঞানী না। সো তারা যদি ভেবে থাকে যে দেশের মানুষ সব বোকা, আমরা যেভাবে বলি, আমরা যেটা বলি সেটাই সত্য, তাহলে এটা ভুল। দেশের মানুষের বিচার করার সক্ষমতা আছে, আর এই সক্ষমতা আছে দেখেই হয়তো একটা গণঅভ্যুত্থান হয়েছিল। নাহলে মানুষের বিবেক নাড়া না দিলে দেশের মানুষ সব নেমে আসতো না। এতটুকু মাথায় তাদের থাকা উচিত। আপনাদের উচিত আমাদেরকে নিরাপত্তা দেয়া, আপনাদের উচিত দেশের মানুষকে নিরাপত্তা দেয়া। কিন্তু আপনাদের কাছে যদি আমরাই অনিরাপদ থাকি, তাহলে আপনাদের কাজটা কি? এখানে ইনকিলাব মঞ্চের এক অংশ সদস্য ছিল ইন্টারকন্টিনেন্টালের বাহিরে, অর্থাৎ যমুনার প্রবেশ পথে, আর কিছু অংশ হয়তো বা ছিল ভিতরে, কারণ পরবর্তীতে তারা মিছিল নিয়ে ভিতর থেকেই এসেছে, এটাই আমরা দেখেছি। তার মানে বোঝা যাচ্ছে যে ভিতর থেকেই তারা আসছে। তো ওখানে নারী সদস্যরাও যেমন ছিল, পুরুষ সদস্যরাও ছিল। হয়তোবা সংখ্যাটা কম ছিল নারীদের, কিন্তু ছিল। তো তাদের উপরে যখন পুলিশ লাঠিচার্জ শুরু করলো, সেখানে নারীদের উপরেও লাঠিচার্জ করা হয়েছে। তো এটা আমি তখন লাইভে ছিলাম। তো ওই সময় আমি লাইভে বলছিলাম যে নারী সহকর্মীদের নারীদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে। তো এটা যখন আমি বললাম, তখন পুলিশ সদস্যরা আমার উপর অ্যাগ্রেসিভ হয়। তারা আমাকে একবার জিজ্ঞেসও করেছিল, যদিও আমি জানি না এটা ফুটেজের ভিতরে আছে কিনা, যে পুলিশ কখন হামলা করছে। পুলিশ হামলা না করলে, আমার ক্যামেরা তো আছে ভাই, আপনার ক্যামেরায় আছে, এখানে যতগুলো ক্যামেরা আছে প্রত্যেকের কাছে এই ফুটেজগুলো আছে যে তাদের উপরে তারা লাঠিচার্জ করেছে। তো এখন আমি যেটা দেখছি, আমার কাজ সেটাই বলা, ঠিক আছে? তো আমি সেটাই বলেছি। এখন এইটা বলার কারণে তারা যদি আমার উপরে অ্যাগ্রেসিভ হয়, এটা আসলে আমি বুঝতে পারছি না যে এখানে আমার কি বলা উচিত। সাধারণ মানুষের উপরে তো আপনারা অ্যাগ্রেসিভ হচ্ছেনই, গণমাধ্যমের উপরও এই সাহস আপনারা কই পান? দেশের কোন জায়গাতে আছে বা রাষ্ট্রের কোন জায়গাতে লেখা আছে আপনি গণমাধ্যম কর্মীর উপর হাত তুলতে পারেন? আমি যদি ভুল করি, আপনি আমার উপরে আইনিভাবে যান, আপনি আমার সাথে আইনিভাবে লড়াই করেন, আমার বিচার করেন, আমি সেই বিচার মেনে নিতে রাজি আছি। তো আপনি আমার উপরে বেআইনি কাজ তো করতে পারেন না। আপনি আইনি লোক হয়ে যদি বেআইনি কাজ করেন, তাহলে ধীরে ধীরে তো সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নিবে। তখন আপনারা কি করবেন? কজনকে সামলাবেন?